ও আমার বান্দা শোন শোন বান্দারে, আমি ইচ্ছা করলে ওই হিন্দু যখন অগ্নি পূজক বন্ধু যখন আগুনের মধ্যে হাত দিয়েছিল, সঙ্গে সঙ্গে তার হাত নয় গোটা শরীরটাকে আমি পুড়াই দিতে পারতাম। শুধুমাত্র এই কারণে আমি তার হাতটা পুড়াই নাই, শরীরের পশমগুলো পুড়াই নাই। ও আমার বান্দা, তুই যে একজন মুমিন বান্দারে, তোর মধ্যে ঈমানি একটা দৌলত আছে। একজন মুমিনের ইজ্জতের কারণে মুমিনের হাতের সাথে অগ্নি পূজকের হাত লেগেছিল, এই কারণে আমি আল্লাহ মুমিনের ইজ্জতের কারণে অগ্নি পূজকের হাতটাও আমি আগুনে পোড়াই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার মধ্যে প্রায় 650 কোটির মতন মানুষ আছে, এর মধ্যে বাসা বাসা 150 কোটি মুসলমান আছে। আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, মুমিন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কোনো দোয়া করে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার প্রতি খুশি হয়ে যান। ওই মুমিনদের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আজও পর্যন্ত দুনিয়ার সমস্ত নিজামগুলো ঠিক রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সমস্ত নাস্তিকেরা, ওই সমস্ত মুরতাদেরা আজও পর্যন্ত বুঝে না ওরা যে বড় বড় বিল্ডিং এর মধ্যে থাকে, ওরা যে বড় বড় অট্টালিকার মধ্যে থাকে, এগুলো ওদের কোনো বাহাদুরি নাই, এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নাই। এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজামগুলো ঠিক রেখেছেন একমাত্র আপনাদের মতন মুসলমান বান্দাদের বরকতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى أيضا في آية آخر وعاشروهن
بالمعروف وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे यादों में तेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे अब तू रहे बस बज़ में आखिर दिल पे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला ताअत इल्लल्लाह ला खालिक इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, চান্দের চর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা আখিরি মোনাজাত পরিচালনা করিবেন আলহাজ হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি দামাত বারাকাতুহু আলিয়া, খতিব হাবিবপুর কেন্দ্রীয় মাদ্রাসা জামি মসজিদ সোনারগাঁও নারায়ণগঞ্জ, এবং অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত জাফর আলী মেম্বার সাহেব, উপদেষ্টা মণ্ডলী সদস্য আওয়ামী লীগ সিরাজদি খান উপজেলা, আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবং আলহামদুলিল্লাহ অনেক মা বোন যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন এবং আমার সামনে উপবিষ্ট অনেক দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম ছোট ভাইয়েরা, পিতৃতুল্য আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার, বসার, দ্বীনি কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই রব্বে কারীমের দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখানে আসার, বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে উচ্চ স্বরে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর শুকরিয়া কারোর জন্য হবে? জোরে বলেন, আল্লাহর জন্য। ও আমার ভাইয়েরা, রাত্র 3:30 থেকে বৃষ্টি চলছিল, সকালেও বৃষ্টি, যোহরের নামাজের আগেও বৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন। যেই খোদা বৃষ্টি দিতে পারেন সেই খোদা হতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে দয়া করে আবার বৃষ্টিকে থামিয়ে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য সদা সর্বদা শুকরিয়া করব কার? জোরে বলেন, আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন। আমরা অন্তর স্থল থেকে বিশ্বাস করি, চাই কোন একজন লোক যে কোনো দলেরই হোক না কেন, কিন্তু আমরা সর্বশেষ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই বিষয়ে মনে হয় কারো বিন্দু পরিমাণ কোনো দ্বিমত নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? চাই আমি যেই দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, তাতে কোনো কিছু আসে যায় না।
একটা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে ভাই, সেটা হলো সবাই আমরা মিলেমিশে মৃত্যুর পর জান্নাতে যেতে চাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে সূরাতুন নিসা, পবিত্র কালামুল্লাহ শরীফের ৪ নাম্বার পারার ১৬ নাম্বার পৃষ্ঠা একেবারে প্রথম দিকের ১-২টা আয়াত তেলাওয়াত করেছি এবং কোরআনের অন্য একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসের মাতাহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই অনুপাতে কিছু কথাবার্তা আপনাদের সামনে রাখবো। তৌফিকের মালিক জোরে বলেন কে? আল্লাহ। মুসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি কথা লিখেছেন, দুই বন্ধু ছিল, একজন হলো অগ্নি পূজক আর একজন হলো মুসলমান। তো মুসলমান বন্ধু ওই অগ্নি পূজক বন্ধুকে দাওয়াত দিত, ভাই আমাদের ইসলাম ধর্ম তো সত্য, আল্লাহ তো সত্য, নবী তো সত্য, তুমি তোমার ওই ধর্ম ছেড়ে আমাদের এই সত্য ধর্মের মধ্যে এসে পড়ো। প্রায় সময় সে তাকে দাওয়াত দিত। তো আপনার অগ্নি পূজক বন্ধু সে বলল মুসলমান বন্ধুকে, দোস্ত আমার ধর্ম সত্য, তুমি তোমার ইসলাম ধর্ম ছাইরা এই আমার অগ্নি পূজা ধর্মের মধ্যে এসে পড়ো। জোরে বলি নাউযু বিল্লাহ। তো দুইজন এরকম কথাবার্তা হয়, সে বলে তুমি ইসলাম ধর্মে এসে পড়ো, সে বলে তুমি অগ্নি পূজা ধর্মের মধ্যে এসে পড়ো। উভয় এরকম কথাবার্তা হয়। কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা একটা যাচাই বাছাই করার প্রয়োজন আছে কিনা নাই? জোরে বলেন। যাচাই বাছাই তো করতে হবে, বললেই তো হবে না কোনটা সত্য কোনটা মিথ্যা, একটা যাচাই বাছাই করতে হবে। তো এরকম করে যখন কথাবার্তা বাড়তে লাগলো, একদিন অগ্নি পূজক বন্ধু মুসলমান বন্ধুকে বলতেছে, দোস্ত আমরা তো সব সময় অগ্নির পূজা করি, আগুনের পূজা করি, আমাদের সাথে অগ্নি পূজার একটা সম্পর্ক আছে আগুনের সাথে। তোমার ধর্ম যদি সত্য হয়, আমার ধর্ম যদি সত্য হয়, পরীক্ষা এখনো হয়ে যাবে। এটা হলো এই যে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে তুমিও হাত দিবা আমিও হাত দিব, দেখব যার হাত পুড়ে মনে করব তার ধর্ম সত্য না, যারটা পুড়বে না মনে করব তারটা সত্য। মুসলমান যিনি, তার তো ভাই ইমানই জোর আছে। জোরে বলেন মুসলমানের কি আছে? জোরে বলেন ইমানই জোর আছে। মুসলমান কখনো কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের সামনে মাথা নত করে না, মাথা নত করে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমানের ইমানই একটা জোর আছে, সেই জোর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুসলমানকে দান করেছেন। এই জন্য মুসলমান মানুষ কখনো অ্যাটম বোমা দেখে ভয় পায় না। মুসলমান মানুষেরা কখনো ওই খ্রিস্টানদের বড় বড় হুমকি ধমকি চক্ষু রাঙানোকে ভয় পায় না। মুসলমানদের ভিতরে কোরআনী শক্তি আছে, মুসলমানদের ভিতরে ইমানি শক্তি আছে, মুসলমানদের অন্তরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আশিক, প্রেমের জ্বালা পোড়া আছে। এই জন্য মুসলমানরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কথায় ভয় পায় না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, মুসলমান বন্ধু সে বলল, ঠিক আছে আমার ধর্ম যেহেতু সত্য, আমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, তাহলে চলো আমরা আগুনের মধ্যে হাত দেই। দুইজনে মিলে একসাথে আগুনের মধ্যে হাত দিল। দেখা গেল আগুনে ভাই হাত দেওয়ার পর হিন্দুরও হাতও পুড়ে না, মুসলমানের হাতও পুড়ে না। কি আশ্চর্য বিষয়! হিন্দুর হাতও পুড়তেছে না, মুসলমানের হাতও পুড়তেছে না। এখন হিন্দু অগ্নি পূজক বন্ধু তাকে বলতেছে, দোস্ত আমার ধর্ম যেহেতু সত্য এই জন্য কিন্তু হাত পুড়ে নাই। মুসলমান বলতেছে, না আমার ধর্ম যেহেতু সত্য এই জন্য আমারও হাত পুড়ে নাই। উভয়ের কথা যখন চলতেছে, হঠাৎ করে মুসলমান বন্ধুর মনের মধ্যে একটু ব্যথা আসলো, হায়রে ব্যাপারটা কি? এই চিন্তা করে ওই মুসলমান বন্ধু সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে সেজদার মধ্যে পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।
সেজদার মধ্যে পড়ে এখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা শুরু করেছে, ও আল্লাহ, আল্লাহ জীবন ভর তোমার ইবাদত করি, আল্লাহ এখন আমার মনের মধ্যে এই বিষয়টা 100% বদ্ধমূল আছে। আল্লাহ তুমি সত্য, কোরআন সত্য, নবী সত্য, ইসলাম ধর্ম সত্য। ওগো আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে পারতা, আজকে যেহেতু আমার অগ্নি পূজক বন্ধুর সাথে আমার একটা কথোপকথন চলতেছিল, ওগো আল্লাহ তুমি তো পারতা হিন্দুটার হাতটা পুরাইয়া দিয়ে ইসলাম ধর্মকে তুমি সৌচ্চ করে দেওয়ার জন্য। এরকম করে সে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গ বান্দার কলমের মধ্যে ইলহাম ঢেলে দিলেন। ইলহাম এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলতেছে, ও বান্দা তুমি সিজদা থেকে মাথা উঠাও, ও বান্দা তুমি সিজদা থেকে মাথা উঠাও। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি কারীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি রহিম। এই জন্য দেশের নাস্তিকেরা অনেক সময় বিভিন্ন ওরা চায় যদি দেশের মধ্যে মাদ্রাসা না থাকতো, মসজিদ যদি না থাকতো, এরকম কোরআন হাদিসের মাহফিল যদি না থাকতো, এরকম বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে, আহমদ শফি সাহেবের মতো বড় যদি বুজুর্গ ব্যক্তি না থাকতো, এরকম দ্বীনি মসজিদগুলো যদি না থাকতো, তাহলে তারা হাতের মধ্যে তুলি দিত, খুব তারা খুশি হয়ে যাইতো। এরকম নাস্তিকদের একটা চিন্তা ভাবনা যে এরকম মাহফিলগুলোর কারণে, কোরআন হাদিসের মসজিদগুলোর কারণে আমরা এই সমস্ত মুসলিম কান্ট্রির দেশগুলোকে আরো উঁচু পর্যন্ত পৌঁছায় দিতে পারি না। যদি ইসলামের রেশা না থাকতো তাহলে তো তারা আরো উন্নত দিকে পৌঁছায় যাইতো। আরে আমরা তো বলি ইসলামের রেশের কারণে, ইসলামের এই সমস্ত আভার কারণে, ইসলামের এরকম হাওয়ার কারণে আজও পর্যন্ত দুনিয়ার সমস্ত জিনিসগুলো ঠিক আছে, বলবৎ আছে। ইসলামকে যদি শেষ করে দিতে চায়, ইসলাম যদি দুনিয়ার মধ্যে না থাকে, তাহলে দুনিয়ার একটা পশু পাখি, একটা জীব জন্তু, হায়াওয়ান, জানোয়ার পর্যন্ত এক ঢোক পানিও পান করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? সমস্ত কিছু কাদের বদৌলতে? এই সমস্ত আমাদের মতন মুসলমানদের বদৌলতে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মুসলমানকে যদি কোনো কিছু বাধা দেওয়া হয়, মুসলমানকে যদি কোনো কিছু থেকে নিবৃত রাখার চেষ্টা করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো কখনো আযাব এসে যায়। আমার ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন, অনেক মানুষ, ভারতবর্ষের মধ্যে বড় একজন বুজুর্গ আসছিল যার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি। ওনার নাম আমরা অনেকে শুনেছি না? জোরে বলেন। এরকম নাম সেই 800 বছর পূর্বে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার তো মনে হয় এখনো যখন আমরা ওনাদের কথাগুলো আলোচনা করি, শুনি, মনে হয় 1 মাস আগে মনে হয় দুনিয়াতে ছিল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? 800 বছর আগে যেই লোক দুনিয়া থেকে বিদায় নিল, মানুষের মুখে মুখে কথাবার্তা এরকম, ছোট ছোট বাচ্চারাও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনলেই বুঝে ফেলে উনি যুগশ্রেষ্ঠ একজন ওলি কামেল ছিলেন। উনি যখন ভারতের মধ্যে বিভিন্ন ভাবে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ওনার দাওয়াতের বদৌলতে একের পর এক যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছিল, এক জায়গায় প্রায় 300 জনের মতো বড় বড় বুজুর্গ মানুষদেরকে নিয়ে উনি দাওয়াতি কার্যক্রম করছিলেন। মানুষ যেহেতু দলে দলে মুসলমান হচ্ছে, অন্যদের তো মাথা খারাপ হয়ে গেল, ব্যাপারটা কি, কোত্থেকে উইরা ইসা জুইরা বৈশা গেল। এই লোক এমপির সাথে সম্পর্ক নাই, উপজেলা চেয়ারম্যানের সাথে সম্পর্ক নাই, মেম্বারদের সাথে সম্পর্ক নাই, বড় কোন মন্ত্রীর সাথে সম্পর্ক নাই, দেশের রাজার সাথেও সম্পর্ক নাই। কোত্থেকে আসলো? আইসা এরকম করে সবকিছু আলোড়ন সৃষ্টি করে দিল। দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমার ভাইয়েরা, তৎকালীন সময় রাজা ছিল রাজা কিপ্তিরাস। রাজা কিপ্তিরাস ফরমান জারি করে দিল, এই মৌলবীর কার্যক্রম যদি বন্ধ করতে হয়, তাহলে মৌলবীর এখানে যারা যারা থাকে তাদের 1 নম্বরে পানিগুলো বন্ধ করে দাও। ওযু করার জন্য পানি দেওয়া যাবে না, পান করার জন্য পানি দেওয়া যাবে না, এরকম একটা ফরমান সে জারি করে দিল। আমার ভাইয়েরা, জোরে বলেন, আসমান থেকে জমিনে পানি দেওয়ার মালিক কে?
জমিন থেকে আমরা যে কল দিয়ে পানি পান করি, এই মাটির নিচ থেকে উপর পর্যন্ত পানি পৌঁছানোর মালিককে জোরে বলেন। সমস্ত কিছুর মালিক যেহেতু আল্লাহ, পানির সাথে যার সাথে গভীর সম্পর্ক, যেই খোদা পানি আসমান থেকে জমিনে পৌঁছান, যেই খোদা জমিনের সেই 400 ফুট 600 ফুট নিচ থেকে আমাদের মুখের সামনে এরকম টলটলা পানি পৌঁছায়া দেন, সেই খোদার সাথে যার সাথে সম্পর্ক, তাকে যদি কষ্ট দেয় সেই খোদা কি সন্তুষ্ট হবেন বলেন? খোদা কিন্তু সন্তুষ্ট হবে না। রাজা কিপ্তিরাজ এরকম ফরমান জারি করে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লোক যেখানে যায় পানির জন্য পানি দেওয়া হয় না, নদীর তীরে গেলে পানি দেওয়া হয় না, কলসি নিয়ে গেলে না না আপনাদেরকে পানি দেওয়া হবে না, আপনারা এখানে পানি পাবেন না। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এক মুরিদকে বলতেছে, আচ্ছা তোমাদের যেহেতু কষ্ট হইতাছে, গোসল করতে কষ্টে, খাওয়ায় কষ্ট, বিভিন্ন রকম কষ্ট, আচ্ছা এখানে কি কোনো পানির কোনো ব্যবস্থা নাই? মুরিদরা বলল, হ্যাঁ হযরত, একটা বদনার মধ্যে সামান্য পরিমাণ পানি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই পানির বদনাটা আমার কাছে নিয়ে আসো। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন পানি নিয়ে আসলো, আল্লাহর বান্দা নামাজ পড়ে দোয়া করলেন, ওগো আল্লাহ, পানি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ তুমি, আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ পানি পৌঁছাও তুমি। আল্লাহ, জমিনের বহু নিচ থেকে মানুষ কষ্ট করে পানি আনতে পারতো না, সহজেই তুমি মানুষের পর্যন্ত পানিটা আল্লাহ পৌঁছায় দেওয়ার মালিক। আল্লাহ, তোমার দ্বীনের প্রচার প্রসার করার জন্য তোমার কিছু বান্দারা আমি মঈনুদ্দিন চিশতি আজমিরির সাথে দাওয়াতি কার্যক্রমগুলো চালাচ্ছে, দাওয়াতি কাজগুলো করতেছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ এই পানির মধ্যে তুমি বরকত দান করে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এরকম করে যখন দোয়া শেষ করলেন, দোয়া করার পর একজন খাদেমকে বলতেছেন, এই নাও বদনাটা, এখান থেকে তোমরা তোমাদের 300 জনের প্রয়োজনগুলো পূরণ করতে থাকো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সমস্ত মানুষগুলো 300 জন মানুষ ওই এক বদনা পানি থেকে এখন পানি পান করতেছে, ওযু করতেছে, গোসল করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গ ওলি আল্লাহ বান্দার দোয়ার বদলতে সেই বদনার পানির মধ্যে বহু পরিমাণ বরকত দান করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্যান্য মানুষগুলো যখন তারা কলের কাছে যায় পানি আনার জন্য, কলে চাপ দেয় কিন্তু এখন পানি আসে না, নদীর কাছে যায় কলসি নিয়ে কিন্তু দেখেন নদী শুকনা, যেই যখন তারা খালের কাছে যায় পানি আনার জন্য দেখে খাল শুকনা, কোথাও তো কোনো পানির ব্যবস্থা নাই। বিভিন্ন জন বিভিন্ন জায়গার মধ্যে এখন যাচ্ছে, কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না, হাহাকার লেগে গেল পানির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত লীলা খেলা শুরু করায় দিল। ও দুনিয়ার মানুষেরা, আমার যে সকল বান্দারা কোরআনের দাওয়াত দিবে, হাদিসের দাওয়াত দিবে, ইসলামের কাজ করবে, তোমরা যেই হও না কেন, তাদেরকে যদি তোমরা বাধা দাও, আমি আল্লাহ আসমান থেকে তোদের জন্য রহমতের দরজাগুলো বন্ধ করে দিব। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখা গেল কোথাও পানি নাই, পানি নাই, হাহাকার হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে খাস ওলি আল্লাহ বান্দা, ওই বান্দাকে কষ্ট দেওয়ার কারণে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখা গেল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যখন এরকম কষ্টের মধ্যে তারা ফেলার চেষ্টা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন। রাজা কিপ্তিরাজ এখন পরামর্শের মধ্যে বৈশা গেল, কি কারণে নদীর মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, কি কারণে খালের মধ্যে পানি পাওয়া যাচ্ছে না। তারা সলা পরামর্শ করার পর বোর্ড থেকে সিদ্ধান্ত আসলো, ওই যে একজন মৌলবী মানুষ, ওই যে একজন হুজুর মানুষ, তার পানিকে বন্ধ করে দেওয়ার কারণে এখন আমরা কেউ কোথাও আমরা পানি পাচ্ছি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই সমস্ত মানুষগুলো তখন পেরেশান অবস্থায়, কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। সকলে মিলে এখন পরামর্শ করলো, ওই যে একজন মৌলবী মানুষ আছে, ওই যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আছে, তাকে কষ্ট দেওয়ার কারণে যে এই অবস্থাটা শুরু হয়ে গেছে, চলো চলো আমরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কাছে এখন ক্ষমা চাই, ক্ষমা চাই। উনি যদি ক্ষমা করে দেয়, হতে পারে আমাদের পানির সকল মস্ত ব্যবস্থাগুলো হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
তারা সলা পরামর্শ করে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন ক্ষমা প্রার্থনা করলো, হুজুর ভুল হয়ে গেছে, maaf করে দেন, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, আপনার সাথে যে পানিওয়ালার সাথে সম্পর্ক সেইটা আমরা বুঝতে পারি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তাদের অবস্থাগুলো দেখে যখন ক্ষমা করে দিলেন, maaf করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদী নালা খাল বিলগুলো পানিতে ভরপুর করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জোরে বলেন, পানি দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ মালিক। এই জন্য ভাইয়ের আমার, অনেক সময় দেশে কেউ যদি মনে করে ইসলাম প্রয়োজন নাই, বিজাতিদের থেকে আমরা কোনো কিছু গ্রহণ করব, মাদ্রাসার প্রয়োজন নাই, দ্বীনি মজলিসের প্রয়োজন নাই, যদি কেউ মনে করে আমরা বলবো তুমি ভুলের মধ্যে আছো, এগুলো যদি না থাকে তাহলে অন্য জিনিসের ব্যবস্থা হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, ইসলাম ধর্ম এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তো মনোনীত করেছেন, মনোনীত তার পছন্দনীয় বান্দাদের জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যারা আমরা এখানে আসছি, আমাদের অন্তরের ভিতরে রসুলের প্রতি মহব্বত আছে কিনা নাই? জোরে বলেন। রসুলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াতের মাধ্যমে এই সুন্দর সামিয়ানার নিচে বসার তৌফিক লাভ করেছি। আমার ভাইয়েরা, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, শুধু এতটুকু কথা বলবো, যার ভিতরে নবীর মহব্বত আছে সে কোনোদিন নবীর সুন্নতের উপর আঘাত দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই মজলিসের মধ্যে অনেক মানুষ হয়তোবা এমন আছে, জানি না, কেউ হয়তোবা দাড়ি ছাড়া, কেউ হয়তোবা ঘুষ খায়, কেউ হয়তোবা সুদ খায়, কেউ হয়তোবা আরো কবিরা গুনার মধ্যে থাকতে পারে। আবার কিন্তু এটাও কিন্তু চিরন্তন সত্য, এই মাহফিলের মধ্যে এমন কিছু মানুষও বসা আছে যাদের গালের মধ্যে দাড়ি আছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার যারা সুদের কথা শুনলে ভয়ে তারা ছোট হয়ে যায়, সুদের এক বিন্দু পরিমাণ সামনেও তারা যায় না, সুদ খাবে ভয়ে তো ওই টাকাও তারা লেনদেন করে না। এরকম কিছু নেককার বান্দা এখানে আছে কিনা নাই? জোরে বলেন। তাহলে যারা আমাদের দাড়ি নাই, যারা আমরা এরকম গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমরা কিছু ভিতরে ভিতরে এই জিনিসটা নিয়ত করতে পারি না, আল্লাহ অন্য দিন যাই হয়েছে, আজকে যেহেতু একটা দ্বীনি মজলিসের মধ্যে আসছি, তোমার পছন্দনীয় বান্দাদের সাথে বসছি, আল্লাহ যখন এখান থেকে দোয়া শেষ করে যখন বাড়িতে চলে যাব, তাদের রঙে তাদের গুণ তুমি আমার মধ্যে ঢুকাইয়া দিও। কি বলেন? এটা কামনা করতে পারি কি পারি না? আমরা বলি। এক আল্লাহর বান্দা এই বিষয়টাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। একে জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ আর সদ সালে তাআত বেরিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ আর সদ সালে তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে আসলে, বুজুর্গ মানুষের কাছে যখন বান্দা আসে, কিছু সময় যখন সে বান্দাটা বসে থাকে, কিছু দিনই কিছু কথাবার্তা গুলো বান্দা যখন শুনে, বেরিয়া নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সেই বেরিয়া সওয়াবগুলো দান করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই সমস্ত মানুষগুলো আমরা বিভিন্ন রকম গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি, দুনিয়ার হয়তো অন্য কোন মানুষগুলো কিন্তু কেউ হয়তো বা জানবে না। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, একটা কথা কিন্তু সত্য, যেই খোদা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই খোদা কিন্তু আমার আর আপনার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের খবরাখবর কিন্তু রাখতেছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য নিয়তটা পরিশুদ্ধ করে ফেলি, যতক্ষণ পর্যন্ত থাকবো আমার মন যেন একমাত্র আল্লাহর দিকে হয়, আল্লাহর কাছ থেকে যেন কিছু নিয়ে আমরা যেন যেতে পারি, এই নিয়তটা সবাই করতে পারি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে যে আয়াত খানা তেলাওয়াত করেছি, যে হাদিস খানা তেলাওয়াত করেছি, এখন সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা এক খোদাকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং তিনি ওই তার থেকে তোমাদের স্বামীদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। যেই খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটি থেকে আমাদের মতো নর এবং নারী সৃষ্টি করেছেন, আমাদের থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে প্রথম যে দুইজন ছিল তাদের মাধ্যমে আজকে পুরা পৃথিবীর মধ্যে অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক অনেক পুরুষ, অনেক অনেক নারী আল্লাহ পাক সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে ছড়ায়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে নারী এবং পুরুষ যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, অবশ্যই নারী এবং পুরুষ উভয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহব্বত আর ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? সেই ভালোবাসার মহব্বতটা কি, এই জিনিসটা শিখতে হলে আমাদের দুনিয়ার কোনো ইউরোপ আমেরিকা থেকে শিখতে হবে না। ইউরোপ আমেরিকা যেরকম ভালোবাসা দেখায় তাদের থেকে আমাদের শিখতে হবে না। আমরা তো সেই ভালোবাসা, সেই মহব্বত শিখবো কার কাছ থেকে? আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভালোবাসা দেখিয়েছেন তার থেকেই আমাদের শিখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই নর এবং নারী সৃষ্টি করলেন, এমনি এমনি আল্লাহ পাক সৃষ্টি করে দেন নাই। অবশ্যই এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি শুধু এতটুকু কথা আজকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বিপরীত আরেকটা জিনিস সৃষ্টি করেছেন, সেটার নাম কি বলেন? নারী সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? নারী সৃষ্টি করেছেন। দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই আমাদের মা বোনদের উপর দুনিয়ার এরকম বহু মানুষ আমরা আছি, সুদ খাওয়া এটাকে খারাপ মনে করি, ঘুষ খাওয়া খারাপ মনে করি, মদ খাওয়া খারাপ মনে করি, জুয়া খেলা খারাপ মনে করি, ইয়াবা খাওয়া খারাপ মনে করি, বাবা খাওয়া আরো খারাপ মনে করি। করে কি করি না? জোরে বলেন। কিন্তু কয়জন মানুষ আমরা এরকম আছি এই জিনিসটা আমরা মনের মধ্যে জাগাইও না, চিন্তাও করি না। অন্যায় ভাবে যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করা হয়, এটাও একটা অনেক বড় একটা খারাপ কাজ। এই জিনিসটা অনেক মানুষ মনে করে না। আমার কথা হয়তো কেউ রাগও করতে পারেন। অনেক মানুষ হজে যাওয়ার আগে মসজিদে যে অমুকের কাছে মাপ চায়, ভাই অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে মাফ করে দিয়েন, বাজারে মাপ চায়, অমুকের কাছে মাপ চায়। এরকম কয়জন লোক আমরা আছি। অনেক লোক বৃদ্ধ হয়ে গেলে মানুষ যখন আসে, ভাই মাফ করে দিস, ভাই তোর সাথে কত ব্যবহার খারাপ করছি, ভাই ক্ষমা করে দিস ভাই। যে স্ত্রীর সাথে 50 বছর সংসার করলো, 60 বছর সংসার করলো, কত সময় স্ত্রী গায়ে হাত তুলছি আমরা, তুই তারাঙ্গা ভাষা বলে বলে গালি দিছি, মাথার চুলের মধ্যে ধরে আমরা মারপিট করছি, কিন্তু কঠিন কথা স্ত্রীর কাছে কিন্তু মাফ চাই নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, আমার ভাইয়েরা অন্যায় ভাবে নিজের স্ত্রীর গায়ে হাত তোলাও হারাম। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? বহুত ওয়াজ আমরা শুনি, অনেকের কাছে মাপ চেয়ে ফেলি, কিন্তু এই যে ঘরের মধ্যে যার সাথে সারা জীবন কাটাইলাম, তার সাথে যে আমার অনেক সময় মনোমালিন্য, তার গায়ে যে আমি অন্যায়ভাবে জুলুম করেছি, তার কাছ থেকে মাপ চাওয়া হয় না। সে বিষয়ে কথা বলে অনেক সময় প্রয়োজন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন, আমাদের স্ত্রীদেরকে এত পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ রাসূল যতদিন জীবিত ছিলেন, রাসূল জীবিত থাকা অবস্থায় একবারের জন্য আমাদের স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
আজকে তো আমরা আশিকে রাসূল, রাসূলের খুব মহব্বত করেওয়ালা, রাসূলের অনেক অনেক সুন্নতের পাবন্দি করি। এই সুন্নতটা কয়জনের ভিতর আছে বলি? অনেক লোক এরকম পাওয়া যায়, বছর না ঘুরতেই হজরের জন্য পাগল হয়ে যায়, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, মাথার মধ্যে কালো দাগ হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে আসলে স্ত্রীর গায়ের মধ্যে হাত তোলে। জোরে বলেন মুসলমান, কথা ঠিক কি ঠিক না? তুমি হজ করতে পারো, মাথার মধ্যে কালো দাগ ফেলে দিতে পারো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে একটা মহিলা নির্বাচন করেছেন, আল্লাহর একটা বান্দি নির্বাচন করেছেন, তুমি কোন সাহসে তার গায়ে অন্যায়ভাবে হাত তোলো? এটা তোমার জন্য গুনাহের কারণ। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা সার্টিফিকেট দিচ্ছেন রাসূলের বিষয়ে। রাসূল আমাদের গায়ে হাত তোলেন নাই, মুখ বেজার করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, আকাবির যারা ছিলেন, ওনাদের মধ্য থেকে আল্লাহ পাকের এক বান্দা ছিল হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার তবিয়ত কেমন ছিল? হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি খুব নাজুক তবিয়তের মানুষ ছিলেন। মনে করেন একবার, উনি তো বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আগের জমানায় তো বড় বড় বাদশা যারা হইতো, ওনারা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করত, আলেমদের সাথে সম্পর্ক রাখতো। যদিও এখানে এটা অনেক বিপরীত। অনেক মানুষ মনে করে হুজুররা কি জানে, হুজুরদের সাথে কি পরামর্শ করতে হবে, তারা ইসলাম সম্বন্ধে বুঝে নাকি, সমাজ সম্বন্ধে বুঝে নাকি? আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম সমাজ সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে যতটুকু বুঝে, তুমি কিন্তু এর 14 আনার 1 আনাও বুঝো না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন ওই বাদশা আসলো পানি পান করার জন্য, চাইলেন যে পানি পান করা দরকার, ইশারা দিয়ে বলে ওই যে ওই জায়গার মধ্যে সুরাইয়ের উপর পানি আছে, ভিতরে পানি আছে। উনি করলেন কি, এরকম কলসির উপরে যে ঢাকনা দেওয়া থাকতো, এটা সরিয়ে উনি পানি পান করলেন, কিন্তু যেখান থেকে সরাইয়া রাখলেন ওই জায়গার মধ্যে মুখটা রাখা প্রয়োজন ছিল, ঢাকনাটা তিনি না রেখে অন্য জায়গার মধ্যে রাখলেন। এই এতটুকু জিনিস উল্টা পাল্টা দেখে ওনার মাথা ব্যথা শুরু হয়ে যাইত। মসজিদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, যদি দেখতো রাস্তার মধ্যে কোনো ময়লা, এই মাথা ব্যথা শুরু হয়ে যেত। এরকম ধরনের উনি মানুষ ছিলেন। এই মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি এরকম নাজুক তবিয়তের মানুষ হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওনার উপর ইলহাম আসলো, ও মির্জা মাজহার জানে জানা, তোমার তবিয়ত যেহেতু এরকম, অভ্যাস যেহেতু এরকম, সামান্য খুঁটিনাটি বিষয় তুমি সহ্য করতে পারো না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমার একটা বান্দি আছে অত্যন্ত কর্কশ ভাষী, ব্যবহার রুক্ষ ব্যবহার, আমি আল্লাহ তোমার স্ত্রী বানানোর জন্য তাকে আমি নির্বাচন করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিষয়টা কেমন দেখেন, যেই লোক গ্লাসের উপর সামান্য যদি যেটাকে ঢেকে রাখা হয় অন্যত্র সরায় ফেললে মাথা ব্যথা শুরু হয়ে যাইত, রাস্তার মধ্যে কোন জিনিস আঁকাবাঁকা দেখলে মাথা ব্যথা শুরু হয়ে যাইত, এই লোককে বলা হচ্ছে তোমার স্ত্রী হবে এমন মহিলা যার ব্যবহারটা হবে অত্যন্ত রুক্ষ এবং কর্কশ ভাষী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে যখন বিভিন্ন মানুষ যাইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোস্ত দেখতো স্ত্রীর কাছে যদি জিজ্ঞেস করতো এই হুজুর কি বাসার মধ্যে আছে, এই ভিতর থেকে এমন লাগালাগি করতো না, এই তোমরা তাকে হুজুর বলো, এই বলো সেই বলো, বুজুর্গ মানুষ বলো, এত ইজ্জত করো সম্মান করো, আমি তো আমার চোখে তাকে বুজুর্গ দেখি না, আমি তো আমার চোখের মধ্যে বড় কোনো মানুষ দেখি না তাকে, এরকম করে গালমন্দ করতো। একদিন ওনার এক মুরিদ ওনাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার এত ইজ্জত এত সম্মান, বিভিন্ন দেশ থেকে মানুষ আপনাকে দেখা করার জন্য আসে, এত ইজ্জত আপনাকে করে, কিন্তু আপনার ঘরের মধ্যে চুল্লাবুরি কোত্থেকে রাখলেন, এই ব্যবহারটা একেবারেই খারাপ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার ভক্ত মুরিদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দুনিয়ার মধ্যে তোমরা এই মির্জা মাজহার জানে জানা এত ইজ্জত সম্মান তোমরা শুনতে পাচ্ছ, মানুষ আমাকে এত ইজ্জত করে, মানুষ আমাকে এত সম্মান করে, এর একমাত্র কারণ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দিটাকে ঘরের মধ্যে রাখার কারণে, এই বান্দিটার কর্কশ ভাষাগুলো সহ্য করার কারণে, তার সাথে ভালো
ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে ইজ্জত দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে শিখায় গিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্ত্রীদের সাথে কিরকম আচরণ করবা, তোমরা তোমাদের মেয়েদের সাথে কেমন আচরণ করবা। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ভারত থেকে আমাদের শিখতে হবে না, আমেরিকা থেকে শিখতে হবে না, এরকম করে লন্ডন থেকে এরকম ব্যবহার আমাদের শিখতে হবে না। এই ব্যবহার শেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে এরকম একজনের হাদিসগুলো, সুন্নতগুলো রেখে দিয়েছেন, যার হাদিস আর সুন্নত মোতাবেক যদি কোনো একজন মানুষ জীবন যাপন করে, খোদার কসম কেটে বলতে পারি, ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে সারা জীবনে একবারের জন্য ঝগড়া হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনদেরকে ইজ্জত ওইরকম করে দিতে হবে, চেষ্টা করতে হবে যেরকমটা রাসূল তার স্ত্রীদেরকে দিয়েছিলেন। আমরা অনেক সময় বাসার মধ্যে আসলে মুখটা ফুলাইয়া রাখি, একবারে মুখ করে ফুলাইয়া রাখি। বাইরে থেকে ঘরের মধ্যে আসলো, স্ত্রী দরজাটা খুলে দিল, স্ত্রীকে দেখে একটু হাসি দিবে না, হাসি নাই, মুখটা কিরকম কালা করে রাখছে, মনে হয় চৌরাস্তার মোড়ের মধ্যে কোনো কিছুর জন্য মানুষ ঘুষাইয়া তার গালগুলো ফাটায় ফেলছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার নাই, স্ত্রীর সাথে কথাবার্তা বলতে খারাপ লাগে। আর যখন ভার্সিটির মধ্যে পড়েছিল, ঘন্টার পর ঘন্টা অ্যাফেয়ার করে করে ওই বেগানা নারীর সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে টাকা নষ্ট করেছে। ওই যখন 14 ফেব্রুয়ারি আসতো, বেগানা নারীকে গোলাপ ফুল কিনে দিয়েছিল, কিন্তু যেই মহিলাটা 50 বছর যাবত তার সাথে সংসার করতেছে, একটা 14 ফেব্রুয়ারির মধ্যে তো নিজের স্ত্রীকে একটা গোলাপ ফুল দাও না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ওই জায়গা দিলে হারাম হইতো, কিন্তু যদি স্ত্রীকে সারা বছর পরে যদি এরকম গোলাপ ফুল দেওয়া হইতো, প্রত্যেকটা গোলাপ ফুল কিনে যেই টাকা খরচ করা হইতো, এক একটা টাকার বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করতো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? খালি এক 14 ফেব্রুয়ারি শিখছো মুসলমান ও ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছ থেকে, তারা তো সারা বছর ভালোবাসা দেখাইতে পারে না, এই জন্য একটা দিন তারা ঠিক করছে, ভালোবাসা যদি দেখাইতে পারি না, একটা দিন কমসে কম ঠিক করি, ওই দিনটা একটু বান্ধবীকে এইটা দিব সেইটা দিব। মুসলমান তো একদিনের অপেক্ষায় থাকবে না, মুসলমানের প্রত্যেকটা দিন হবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মতন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমান কি জন্য একদিনের অপেক্ষা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে হাসি মজা করতেন, খেল তামাশা করতেন। আজকে বাইরে থেকে আসলে জিজ্ঞেস করলো, কি খবর, ভালো আছেন, দুপুরে কি খাওয়া দাওয়া করলেন? এই কথা কইস না, একটা কথা কবি তোর মাথার হাড়ি কিন্তু ভাঙা ফেলবো। কি হইলো? বেচা কিনা ঠিক মতো করতে পারে নাই। আচ্ছা ভাই, বেচা কিনা হয় নাই, তা বেডির হাড়ি ভাঙার কারণটা কি বলেন? বেডি কি দোষটা করলো বলেন? এখন বেডির মাথার হাড়ি ভাঙায় ফেলবো, ওনাকে ঘর থেকে বের করে দিতে হবে, এর তো কোনো দোষ নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, বাইরে থেকে যখন আমরা আসি, এসেই যদি মুস্কি হাসি দেই, রাসূলের স্ত্রী আম্মা জান বলেছেন, রাসূল যখনই আমাদের ঘরের মধ্যে ঢুকতো, রাসূল সুন্দর করে একটা মুস্কি হাসি দিত, আমাদের মনটা ভরে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কখনো কখনো এরকম এক্সারসাইজ মূলক কাজও করে দেখাইছেন, যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খেল তামাশা করো, স্ত্রীদেরকে ভালো উপহার দাও, স্ত্রীদের সাথে ভালো ব্যবহারগুলো করে দেখায় দাও তোমরা। রাসূলের স্ত্রী, রাসূলের যেহেতু 11 জন স্ত্রী ছিল আমরা জানি, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলের একদিন রাতে থাকার পালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকতেছিলেন। এই সময় হঠাৎ করে রাসূলের আরেকজন স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে মজাদার করে হালুয়া রান্না করলেন। তো স্বাভাবিকভাবে রাসূলের সমস্ত স্ত্রীগুলো কিন্তু পূর্বে বিবাহিত ছিল, কিন্তু শুধুমাত্র একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আগে কখনো বিবাহ হয় নাই, তো বয়সও কম ছিল, উনি চিন্তা করলেন হালুয়াটা যেহেতু ভালো হয়েছে, পছন্দনীয় হয়েছে, মজাদার হয়েছে, যাই রাসূলকে হালুয়াটা দিয়ে আসি। স্বাভাবিকভাবে আমাদের দেশের মধ্যে এটা কিন্তু নারীদের একটা খাসলত, যদি কারো ঘরে 2টা বউ থাকে, ওই লোকই জানে সে কত অশান্তির মধ্যে আছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যেই ঘরের মধ্যে 2টা বউ আছে, এই যে লোকের কি হালত রে ভাই, বাইরেও শান্তি পায় না, এখানেও শান্তি পায় না। এখন তো মোবাইলের যুগ, যদি একটু দেরি হয় জিজ্ঞেস করে কই গেছিলা, কার কাছে গেছিলা, ও ওই জায়গা সময় কাটাইছো না, আমারে ভাল লাগে না এখন, বলে কি বলে না? জোরে বলেন।
তো ওই যে স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যে আম্মা জান আয়েশা এরকম করে পাত্রটা দিলেন, রাসূল আপনার জন্য হালুয়া নিয়ে আসছি। এখন তো হযরতে সাউদার গাল টাল ফুলে লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আজকে রাসূল আমার ঘরে থাকতেছে, হালুয়া হোক খাবার হোক সব আমি ব্যবস্থা করব, তুমি কেন আজকে তোমার ঘরে পালা না, ওইখান থেকে তুমি আইসা আবার তুমি হালুয়া নিয়ে আসলা। এটি ওনার মনের মধ্যে একটু খারাপ খারাপ লাগতেছিল। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন একসাথে বসা খাটের মধ্যে বলতেছে, রাসূল আপনি এখান থেকে হালুয়া খান, ভালো হইছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বলতেছে আপনিও খান। উনি বলতেছে না আমি এখান থেকে খাবো না। উনি বলতেছে খান, কিন্তু উনি বলতেছেন আমি খাবো না। এখন আয়েশা সিদ্দিকা বলতেছে, এই শুনেন, যদি আপনি হালুয়া না খান তাহলে কিন্তু হালুয়া কিন্তু আপনার মুখের মধ্যে মাইখা দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন 203 রাসূল পাশে বসা, রাসূল সব দেখতেছে আর মুস্কি হাসতেছে। আহ কেমন সংসার তাদের। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে না আমি খাবো না। আয়েশা বলতেছে যদি আপনি না খান তাহলে কিন্তু হালুয়া কিন্তু মুখের মধ্যে মাইখা দিব। উনি তো খাবেই না। এক পর্যায়ে যখন খাচ্ছিল না, আম্মা জান আয়েশা সিদ্দিকা পাত্র থেকে একটু হালুয়া উঠাইয়া ওই সাউদার গালের মধ্যে মাইখা দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুব রাগান্বিত হচ্ছে। উনি রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি উপস্থিত থাকা অবস্থায় সাউদা কি কাজটা করলো দেখলেন? এখন রাসূল বলতেছে, ও সাউদা তুমি কি জানো না কোরআনের আয়াতের মধ্যে আছে মন্দের প্রতিদান মন্দের দিয়ে দাও, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুরা স্ত্রীদের সাথে কি রকম আচরণ করেছেন দেখেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় বলতেছে, ও সাউদা, আয়েশা যেহেতু তোমার মুখের মধ্যে হালুয়া একটু মেখে দিয়েছে, তুমি একটু হালুয়া আয়েশার মুখের মধ্যে একটু মেখে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে সঙ্গে সঙ্গে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ওই হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে মেখে দিলেন, অবস্থাটা এমন হয়ে গেল। আমাদের বাংলাদেশে সব বিভিন্ন সময় আমরা দেখি গায়ে হলুদের সময় মেয়েরা কিন্তু হলুদ মাখামাখি করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? গ্রামের মধ্যে অনেক সময় মেয়েরা কাদা মাখামাখি করে বিবাহের সময়। যদিও ভাই কাজটা করে অত্যন্ত নিন্দনীয় এবং হারামের দিকে পৌঁছায়া যায়। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। কি একটা অবস্থা! আয়েশা তার মুখের মধ্যে হালুয়া মাখায় দেয়, সাউদা আয়েশার মুখের মধ্যে হালুয়া মাখায় দেয়। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজার মধ্যে যখন কোরআন আনলেন, টক 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 আওয়াজ শুরু করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে আসছো? বাইরে থেকে আওয়াজ আসলো, ওগো আল্লাহর রাসূল, আমি ওমর আসছি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও সাউদা ও আয়েশা, ওমর কিন্তু এসে পড়েছে। ভিতরে যদি দেখে তোমাদের উভয়ের মুখের মধ্যে হালুয়া মাখামাখি হয়ে গেছে, ওমরের মেজাজ কিন্তু কঠিন, ওমরের মেজাজ কিন্তু করা কি হয়ে যায় বলা কিন্তু মুশকিল। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, রাসূল বললেন, যাও যাও যাও, তোমরা উভয়ে যে তোমরা তোমাদের মুখগুলো ধৌত করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই ভালোবাসা, সেই মহব্বত আজকে আমরা দুনিয়ার পুরুষেরা আমরা দেখাইতে পারি না। অত্যন্ত নিন্দনীয় কথা। এখন দেখা যায় স্ত্রীর গায়ের মধ্যে শুধু হাত তোলে না, অনেক অনেক পুরুষেরা স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন রকম একটু কথা কাটাকাটির কারণে স্ত্রীকে টুকরা টুকরা করে মেরে ফেলে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রাসূলের সিরত রেখেছেন। রাসূলের সূরতগুলো যদি আমরা দেখতে চাই, রাসূলের মহব্বত গুলো আমরা ভিতরের মধ্যে যদি ঢুকাইতে চাই, আমাদের কিন্তু ফলো করতে হবে একমাত্র রাসূলের সিরাতের দিকে, রাসূলের চরিত্রের দিকে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় মেয়েদেরকে কি পরিমাণ ইজ্জত দিয়েছেন, কি পরিমাণ সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কি পরিমাণ আদর করতেন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব,
শ্রেষ্ঠ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মা বোনদের সাথে এরকম আচরণ দেখাইতে পারে, আমরা কোন এবং বুজুর্গ ব্যক্তি হয়ে গেলাম, কোন এবং বুজুর্গ ওলি আল্লাহ হয়ে গেলাম, আমরা আমাদের স্ত্রীদের সাথে এরকম ভালো আচরণ দেখাইতে পারি না? জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসা দেখাবো। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও আমার ভাইয়েরা, যে কথাটা বলছিলাম, সবার কাছ থেকে মাপ চাওয়া হয়, স্ত্রীর কাছে মাপ চাওয়া হয় না। স্ত্রীর সাথে এরকম আচরণ যা কিছু করলাম সবকিছু ভুলা যাই। অনেক সময় তো আমরা মনে করি, আরে তুই তো হলি বাংলাদেশী, তোর কাজ হলো শুধু রান্না করা, ছেলে পেলে লালন পালন করা, তোর সাথে আবার কোন আচরণ, তোর সাথে আবার কি আচরণ, এরকম করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা সাবধান হয়ে যায়। আমরা অনেক সময় রোগাক্রান্ত হলেও, বিভিন্ন রকম অসুস্থ হলেও অনেক অনেক পুরুষ নাক ছিটকায়, স্ত্রী গায়ের মধ্যে হাত তুলে বলে, এই তুই তো 12 মাইয়া রোগী, তোর সাথে সংসার করে আমার জীবনটা শেষ হয়ে গেল। এরকম বলে কি বলে না? জোরে বলেন। ও আমার ভাইয়েরা, নিন্দনীয় কাজ, নিন্দনীয় কথা। আমরা আমাদের স্ত্রীদের সাথে এরকম আচরণ করব না, পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম ভালোবাসা দেখিয়েছিলেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। রাসূলের অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল স্ত্রীদের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেহেতু ছিলেন, গভীর রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে আস্তে করে দরজা থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা হইল, ব্যাপারটা কি? রাসূল আমার পাশে শোয়া, কিন্তু উঠে উনি গেল কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছনে পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিল। যে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের মধ্যে দুইটা হাত আসমানের দিকে তুলে রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দুইটা হাত তুলে চোখের পানিগুলো ফেলে ফেলে দোয়া করেছিলেন। উচ্চ স্বরে বলি ভাই সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার খাদিজা আমার জন্য এই পরিমাণ কষ্ট করেছে। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষগুলো মক্কার অলিতে গলিতে যখন আমি দ্বীনের দাওয়াত দিতাম, আল্লাহ আমার চাচার বংশের মানুষগুলো, অন্যান্য মানুষগুলো আমাকে তিরস্কার করত, নিন্দা করত। আল্লাহ গো, ওই কঠিন মুহূর্তে যখন কোনো একজন মানুষ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, ওগো আল্লাহ, ঘরের মধ্যে যখন আমি আসতাম, একজন নারী আমাকে এরকম করে সান্ত্বনা দিত, একজন নারী আমাকে এরকম করে বাহবা দিত, একজন নারী আমার জন্য সদা সর্বদা দোয়া করত। আল্লাহ, আমি আপনার কাছে খাদিজাতুল কুবরার জন্য দোয়া করি, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতন এরকম সতী সাধ্বী নারী কেই বা হবে? আল্লাহ গো, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ আপনি আমাকে আর খাদিজাকে দূরে রাখেন না, আপনি আমাকে এবং আর খাদিজাকে একসাথে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া শেষ হইল, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আমি হলাম কুমারী একটা মেয়ে, আপনার সমস্ত স্ত্রীগুলো আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যাদের সবার বিবাহ হয়েছিল, আমি আয়েশার কিন্তু বিবাহ হয় নাই। ওগো আল্লাহর রাসূল, যেই বুড়ি নারীটা আপনার সাথে সংসার করেছিল, কত আগে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমরা থাকতে আপনি কি জন্য ওই বুড়িটার কথা এখনো পর্যন্ত স্মরণ করেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে মলিন করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা, শোনো শোনো, যখন দুনিয়ার কোন মানুষ আমি মুহাম্মদকে এরকম করে সান্ত্বনা দিতে পারতো না, যখন আমি দ্বীনের দাওয়াতগুলো নিয়ে যাইতাম, আয়েশা রে, তুমি তো জানো না, ঘরের মধ্যে আসলে খাদিজা আমাকে সান্ত্বনা দিত। ও আয়েশা, যখন আমি হেরা গুহার মধ্যে ছিলাম, গারে সাওয়ারের মধ্যে ছিলাম, এরকম একজন নারী যে সমস্ত কিছু ত্যাগ করেছে আমি মুহাম্মদের জন্য, আমি মুহাম্মদের দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। ও আয়েশা, শোনো শোনো, এই অনেক উঁচু উঁচু পাহাড়গুলো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এই খাদিজাতুল কুবরাই কিন্তু আমি মুহাম্মদের জন্য খাবারগুলো নিয়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা শোনো শোনো, তুমি কোনোদিনও সামনে থেকে আয়েশার ব্যাপারে আমি মুহাম্মদকে একটা কথাও কিন্তু তুমি বলবা না, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার পর সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আয়েশা শোনো শোনো, আমি তো খাদিজার জন্য সদা সর্বদা দোয়া করি, এই জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে খাদিজাতুল কুবরার চাইতে বড় কোনো সতীসাধ্বী নারী আমি দেখতে পাই না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রাসূল তাকে ভুলেন নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলেন নাই। ও আমার ভাইয়েরা, আজকে আমরা কোথায় হারিয়ে গেলাম? সেই আদর্শ আমাদের ভিতরে নাই। অনেক মানুষ এরকম আছে, অনেক মা বাবাই যেরকম আমরা ভুল করে ফেলি। ছেলে হইছে, মেয়ে হইছে, ছেলেকে খাবার যখন খাইতে বসে কি করে? রুই মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা, সমস্ত মাথাগুলো শুধু ছেলের পাতের মধ্যে দেয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আসলে ওই যে মেয়েটা যে আছে, মেয়ের দিকে খেয়াল কম, অথচ রাসূল মেয়েদেরকে কত যত্ন করেছেন, মেয়েদের ব্যাপারে কত সুন্দর সুন্দর সুসংবাদগুলো দিয়েছেন। আমরা কিরকম কেউ আসি নাকি আবার শুধু ছেলেকে খাওয়াই, মেয়ের খোঁজ খবর রাখি না? এরকম মানুষ সমাজের মধ্যে পাওয়া যায়। যখন ঈদ আসে, জানেন ঈদ আসলে কি করে? ছেলের জন্য 2টা জামা, ওই মেয়ের জন্য একটা মাত্র জামা। কেন? ওই মেয়ে তো পরের বাড়িতে চলে যাবে, মেয়ে তো আমাকে কামাই করে খাওয়াবে না, খাওয়াবে তো ছেলে। বাপ মা অনেক সময় এই ভুলটা করে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ও ভাই না, এই ভুল করা যাবে না। এই মেয়ে আমার উরুজাতক সন্তান, ছেলেকে যদি একদিন মাথা দেন আরেকদিন মেয়েকে দিতে হবে। কারণ এই মেয়ে অনেক সময় আমরা ইতিহাস খুললে পাওয়া যায়, পত্র পত্রিকা খুললে অনেক সময় পাওয়া যায়, অনেক মা জীবনে দেখা যায় শুধুমাত্র ছেলে ছেলে করছে, মেয়ের খোঁজ খবর রাখে নাই। দেখা যায় মৃত্যুর আগে ওই মাকে উলমেন হাউসের মধ্যে জীবন কাটাইতে হয়, ছেলে এখন খোঁজ খবর রাখে না, জীবনের শেষ সময় কাটে অনেক সময় মেয়ের বাড়িতে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, যেই সমস্ত বাবার আমরা মেয়েদের ব্যাপারে এরকম বিচার করে থাকি, আমরা কি ওয়াদা করতে পারি না আমরা আমাদের মেয়েদের ব্যাপারে এরকম বিচার করব না? জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমরা আমাদের মেয়েদেরকে ইজ্জত দিব। ঈদের সময় যদি ছেলের জন্য 2টা জামা কিনি, মেয়ের জন্য পারলে 2টা জামা কিনবো। কি জন্য আপনি মেয়েটাকে ঠকাবেন? মেয়েটা কি আপনার ঘরে হয় নাই? বলেন, কি জন্য আপনি মেয়েটার খোঁজ খবর রাখবেন না? অথচ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আদর করেছে মা ফাতেমাকে জানেন? রাসূল এই পরিমাণ আদর করত। রাসূল যখন সফরের মধ্যে যাইতো, ফাতেমাকে হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিত, মা ওরকম জায়গায় সফরের মধ্যে যাচ্ছি, দোয়া কইরো। আবার যখন সফর থেকে রাসূল ফিরে আসতো, এসেই ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আগে দেখা করত। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ আদর করেছে। আজকে আমরা বাবারাও অনেক সময় ভুল করি, মেয়েদেরকে এরকম খেয়াল রাখি না। এলাকার যত মানুষ যারা আমরা আছি, আমরা এখন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করি, যারা আমরা বিবাহিত, যারা আমরা আছি, সবাই 2টা হাত তুলে বলি, আমরা কখনো আমাদের স্ত্রীদের গায়ে অন্যায়ভাবে হাত তুলবো না। পারবো তো ভাই ইনশাআল্লাহ? সবাই 2টা হাত তুলে বলি, আমরা আমাদের স্ত্রীদের গায়ের মধ্যে অন্যায়ভাবে হাত তুলবো না। আল্লাহ পাক তৌফিক দান করুক। জোরে বলি আমিন। মাশাআল্লাহ, অনেক ছোট ছোট ছেলেরাও হাত তুলছে। এরাও কি বিবাহ করছে? বলেন, ওরা তো বিবাহ করে না, ও সামনে বিবাহ করবে, মেম্বার সাহেব সামনে বিবাহ করবে, এই জন্য হাত তুলছে। যাক আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, তোমরাও মনের মধ্যে গাইথা নাও যে বিবাহের পর স্ত্রীর গায়ে অন্যায়ভাবে হাত তুলবো না, মারপিট করবো না, ঝাড়ু পিটা করবো না। ওই সামান্য রকম যৌতুকের জন্য মেয়েকে বাড়ি থেকে, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিব না। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, এই সমস্ত মেয়েদের কারণেই যদি তাকায়া দেখেন, যেই নারীকে আপনি অবহেলা করবেন, সেই নারীর পেট থেকেই কিন্তু বাইজিদ বুস্তামি আর বড় বড় বুজুর্গানে দিন দুনিয়াতে আসছে। পুরুষের পেট থেকে কিন্তু বাইজিদ বুস্তামি আসে নাই। পুরুষের পেট থেকে কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো ব্যক্তি আসে নাই। ওই অবলা নারীর পেট থেকেই কিন্তু এরকম দামি দামি মানুষগুলো দুনিয়াতে আসছে।
আমার ভাইয়েরা, এই জন্য মাঝে মাঝে কোনো মানুষ যদি স্ত্রী জ্বালাতন সামান্য সহ্য করে, স্ত্রীর যদি কঠিন কথাগুলো যদি সহ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকেও বাড়ায় দেয়, তার মাকামকে আল্লাহ পাক বাড়ায় দেন। অনেক বড় একজন কাশফওয়ালা বুজুর্গ ছিলেন হযরত আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস থেকে পাওয়া যায় আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহি আলাইহি উনি এরকম একজন কাশফওয়ালা মানুষ ছিলেন। উনি এক হাতে সাপ ধরতেন, আবার বাঘের উপর সাওয়ার হয়ে জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন। তো ওনার এক বিশাল যে এরকম অবস্থা, এক মুরিদ ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক শত শত মাইল দূর থেকে আসলো। উনি যেহেতু কাশফওয়ালা মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, ওনার কাছে আসলো দেখা করার জন্য। তো যেই বাড়ির মধ্যে ঢুকতে নিল, ঢুকার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো যে আমি তো অনেক দূর থেকে আসছি, হযরত আবুল হাসান খিরকানী কি বাড়ির মধ্যে আছে? কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা বলা শুরু করে দিল, এই কার কথা বললা? উনি তো কোনো বুজুর্গ না, উনি তো এরকম কোনো ভালো কোনো মানুষ না, ওনার তো এরকম কোনো এই নাই সেই নাই, উনি তো কোনো বুজুর্গ মানুষ না, কই তোমরা তাকে বুজুর্গ বলো, এই বলো সেই বলো। তো আমরা তো তার এরকম দেখি না। আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহি আলাইহি ব্যাপারে এই কথাগুলো শুনে মুরিদ মনটা বেজার হয়ে গেল। এখন মুরিদ আসতে গেল, যখন বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে আসলো, মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই যে ওনার খুঁজে গিয়েছিলাম, এরকম এরকম ব্যবহার করে দিল। এখন অন্য লোকেরাও বলতেছে, হ্যাঁ এই মহিলাটা অনেক বড় দজ্জাল মহিলা, এই হুজুর যে কেমনে করে এই দজ্জাল মহিলাটাতে সংসার করতেছে আমরা তো কেউ বুঝি না, সব সময় শুধু ক্যাট ক্যাট প্যান প্যান ভ্যান ভ্যান শুধু করতেই থাকে। এই শুনে উনি যখন বাইরে থেকে বের হওয়া শুরু হইলো, বাজার থেকে বের হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতেছে তারা, শায়েখকে আমি কোথায় যেয়ে পাবো? তারা বলল, শায়েখকে যদি পেতে চাও তাহলে জঙ্গলের দিকে যাও, জঙ্গলের দিকে গেলে দেখবা শায়েখ আবুল হাসান খিরকানী ওই জায়গার মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই আল্লাহর ওই বান্দা যখন নাকি মনটা বেজার করে বাড়ির মধ্যে গেলাম এরকম অবস্থা, মানুষ আবার তার ব্যাপারে এই কথাটা বলল। উনি যখন জঙ্গলের দিকে ঢুকছিল, দেখতে পাচ্ছে একজন মানুষ আপনার বাঘের উপরে সাওয়ার হয়ে সাপ হাতের মধ্যে নিয়ে উনি আস্তে আস্তে দিকে আসতেছে। জিজ্ঞেস করলো, আবুল হাসান খিরকানী তুমি কোথায় আসছিলা? উনি বলতেছে, হযরত আমি তো আপনার সাথে প্রধান বক্তা এসে পড়ছে। জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আমি কোথায় গিয়েছিলাম? উনি বলতেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম। তো কি অবস্থা দেখলা হুজুর? এরকম কুটু ব্যবহার নারীটা করলো, আপনি কেমন করে এরকম বেজাত আর পূজাতে নারীর সাথে আপনি সংসার করেন? আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছে, বাবা দেখো, এই যে তুমি দেখতে পারলে একটা কারামতি, আমার হাতের মধ্যে সাপ, বাঘের উপরে আমি সাওয়ার হয়ে জঙ্গলের থেকে বের হয়ে আসতেছি, এই কারামতির একমাত্র কারণ হলো আমার ঘরের স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বলতেছে কেমন? উনি বলতেছে, মুরিদকে বলতেছে, এই নারীর জ্বালা যন্ত্রণা, এই নারীর কুটু কথাগুলো সহ্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম একটা শক্তি দান করেছে যে বনের পশু পাখিগুলো, বনের হায়াওয়ান জানোয়ারগুলো আমার কথা শুনে হায়াওয়ান জানোয়ারগুলো আমার জন্য মাথা নত করে দেয়। আমি যদি কাঠ কেটে বাড়ির দিকে আসতে চাই, তাহলে বাঘের পিঠের উপর আমি কাঠ উঠাইয়া আর আমি হাতের মধ্যে বিষাক্ত সাপ পিটায়া পিটায়া ওই বাঘকে আমি বাড়ির দিকে নিয়ে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা লম্বা করব না, আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবীকে যারা আমরা ভালোবাসি, আমরা কি পারবো রাসূল যেরকম মেয়েদেরকে ভালোবেসেছেন, স্ত্রীদেরকে ভালোবেসেছেন, আমরা আজকে ওয়াদা করি আমরা আমাদের মেয়েদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে সেরকম ভালোবাসা দেখাবো। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।